given a লেখো in triangle in parallelogram ABCD, ঠিক আছে, দেখো ABCD is a parallelogram, ঠিক আছে, in which BP equals to কত হবে BQ, ঠিক আছে, then show that এক নাম্বার হচ্ছে triangle APD is congruent to triangle CQB, দুই নাম্বার হইতেছে AP equals to CQ, তিন নাম্বার হইতেছে আমার triangle AQB is congruent to triangle CPD, চার নাম্বার হচ্ছে AQ equals to CP, পাঁচ নাম্বার হইতেছে আমার APCQ is a parallelogram, APCQ is a parallelogram, ঠিক আছে। আচ্ছা, prove I now in triangle কত হবে APD, ঠিক আছে, APD and triangle CQB, হ্যাঁ APD, yes APD, এটা APD আর একটা হচ্ছে CQB, এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে দেখ APD আর হচ্ছে CQB, এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে কিতে কিতে আমার ইকুয়াল আছে দেখতো, যেহেতু প্যারালোগ্রাম তাহলে অবভিয়াস কোথায় এটা আর এটা ইকুয়াল হবে, ঠিক না, অল্টারনেট অ্যাঙ্গেল, এটা একটা, ঠিক আছে। এরপরে তারা কইতেছে BQ আর DP দুটোটা ইকুয়াল, ঠিক না, আচ্ছা, আর সঙ্গে এটা আর এটা ইকুয়াল আছে, ঠিক না, সাইড অ্যাঙ্গেল সাইড দিয়ে হয়ে যাবে। তো এক নাম্বার হচ্ছে কি BC ইকুয়ালস টু AD, ঠিক আছে, অপোজিট সাইড অফ প্যারালোগ্রাম আর ইকুয়াল, ঠিক আছে। দুই নাম্বার হইতেছে আমার অ্যাঙ্গেল দুটোটা ইকুয়াল হবে, তাহলে কি হবে অ্যাঙ্গেল QBC, ঠিক আছে, ইকুয়ালস টু অ্যাঙ্গেল PDA, ঠিক আছে, অল্টারনেট অ্যাঙ্গেল, ঠিক আছে। নেক্সট তিন নাম্বার হইতেছে BQ ইকুয়ালস টু DP, এটা তো গিভেন, ঠিক না, গিভেন। সো triangle APD is congruent to triangle CQB by side angle side property দিয়ে, সো বাই সিপিসিটি ফার্স্ট প্রুফ কমপ্লিট, ঠিক আছে, বাই সিপিসিটি দিয়া AP ইকুয়ালস টু, তারা কইছে সেকেন্ড প্রুফে AP ইকুয়ালস টু CQ দেখাইতে, অবভিয়াসলি AP ইকুয়ালস টু CQ যাবো, যে যে জায়গাটার মধ্যে প্রুভ হইতেছে মানে শো হইতেছে এডিট আছে না, বক্স করলে বেটার হয়, খারাপ না স্যার, তাহলে আর দোকান লাগতো না আর কি, ঠিক আছে। নেক্সট তারা কইছে কি নেক্সট তিন নম্বরে AQB আর CPD, AQB আর হচ্ছে CPD এই দুটোটা কনগ্রুয়েন্স যাইতে, তাহলে AQB এর মধ্যে এটা আর এটা ইকুয়াল হবে, ঠিক না, অপোজিট সাইড। এরপরে আর কিতা হয়, আর কিতা হবে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল হবে, ঠিক না, অল্টারনেট অ্যাঙ্গেল, আচ্ছা, সেম হয়তো তো আবার এটাও হয় না, এটা আর এটা ইকুয়াল হবে, এটাও কি সাইড অ্যাঙ্গেল সাইড দিয়ে হইব, ঠিক না, again in triangle কত দিছে AQB and triangle CPD,
এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে 1 নাম্বার হইতেছে AB ইকুয়ালস টু কত হবে BC, ঠিক আছে। 2 নম্বরে হচ্ছে অ্যাঙ্গেল ABQ ইকুয়ালস টু অ্যাঙ্গেল CDP, ঠিক আছে, অল্টারনেট অ্যাঙ্গেল, ঠিক আছে। 3 নাম্বার হইতেছে BQ ইকুয়ালস টু DP, ঠিক আছে। সো triangle AQB is congruent to triangle CPD by side angle side property, ক্লিয়ার নেই? তাহলে AQ ইকুয়ালস টু CP দেখাতে হয়েছে, তাহলে অবভিয়াসলি বাইসিপিসিটি দিয়া এটা হবে বাইসিপিসিটি AQ ইকুয়ালস টু CP, ঠিক আছে। তো এটা একটা আছে প্রুফ, আবার এটা একটা আছে, ঠিক না? লাস্টে কি আইতেছে APCQ ইজ এ প্যারালোগ্রাম, এটা প্রুফ করতে হয়েছে। আচ্ছা, আবার ফর ফিউচার প্ল্যানিং আমি তো করছি না এটা, আমার APCQ ইকুয়ালস টু APCQ একটা প্যারালোগ্রাম দেখাতে হয়েছে। অবভিয়াসলি APCQ একটা প্যারালোগ্রামের ক্ষেত্রে এই দুটোটা লাগবে, আমার এটা আর এটা লাগবে, ঠিক আছে। এর লেগে আমি এটার 1 নাম্বার আর এটার 2 নাম্বার দিলাম, ঠিক আছে। সঙ্গে আরো কাজে লাগবে, আর একটা হচ্ছে কি প্যারালাল প্রুফ করতে গেলে আমার যে কোনো অল্টারনেট অ্যাঙ্গেল ইকুয়াল দেখাতে লাগবে, এটাই হচ্ছে নিয়ম আর কি, যে দুইটা অল্টারনেট অ্যাঙ্গেল ইকুয়াল যদি দেখাতে পারো তাহলে এটা লাইনস এন্ড অ্যাঙ্গেলের মধ্যে করছো অলরেডি, এটা যদি আমার একটা ট্রান্সভার্সাল হয় আর অল্টারনেট অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয়ে যায় তাহলে দে আর প্যারালাল টু ইচ আদার। তো তার মানে কি আমার অল্টারনেট অ্যাঙ্গেল ইকুয়াল দেখাতে লাগবে, মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল দেখালে হয়ে যাবে কাজ, যে কোনো একটা অল্টারনেট অ্যাঙ্গেল, তাহলে অপোজিট সাইজের প্যারালাল হয়ে যাবে, ঠিক আছে। এটা করলে একটা হইব, আর একটা হইব হচ্ছে এটা যদি দেখাতে পারি তাহলে এপি প্যারালাল টু কিউসি দেখাতে পারবো, ঠিক না? এডি লেগে আছে না, আগে থেকে আছে না, প্ল্যানিং করতে লাগবো আমরা। এপি সি কিউ যেটা আছে না, এপি ইকুয়ালস টু সি কিউ, আমি তো প্রথমেই করছিলাম না এপি ইকুয়ালস টু সি কিউ। আচ্ছা, এটার মধ্যে দেখ আমি এই দোনোটা যখন আমরা, আচ্ছা একটু মুছালি, ঠিক আছে। এবার দেখ আমরা প্রথমে ইডা আর ইডা আমরা সিমিলার কনগ্রুয়েন্স দেখাইছিলাম না, ইডা থেকে কিটা কিটা আমার তো টার্গেট হচ্ছে ইডা আর ইডা ইকুয়াল দেখানি এই দুটো অ্যাঙ্গেল, তাহলে আমার লাগবে হচ্ছে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল দেখাতে লাগবে, ঠিক না? যেহেতু এই দুটো সাইড অলরেডি ইকুয়াল, তাহলে তার অপোজিট সাইডও ইকুয়াল হবে না, অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল হবে। তাহলে ইডার মধ্যে অ্যাঙ্গেল দিয়ে লেখো, অ্যাঙ্গেল কি হবে বি কিউ সি ইকুয়ালস টু কত হবে অ্যাঙ্গেল ডিপিএ, এটারে 2 নাম্বার দিয়া রেখা দাও, ঠিক আছে। এটা আমার একটা কাজে লাগবে। নেক্সট এদিকে আর একটা জিনিস লেখো, আমার তো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল দেখাতে লাগবো, তাহলে ইডা আর ইডা ইকুয়াল দেখাতে লাগবো আমার, তার মানে বাইসিপিসিটি কত হইব এ কিউবি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সিপিডি। তাহলে এটা আমি 3 নাম্বার দিব, এটা 4 নাম্বার, ঠিক আছে। এটা 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, বুঝা যাচ্ছে না প্ল্যানিংটা? এবার নাও ফ্রম টু অ্যাঙ্গেল, এটা প্রতিম আছো না? আছি স্যার, আছি লেখতেছি। এ দুটোটা যেহেতু ইকুয়াল, তাহলে অবভিয়াসলি 180 মাইনাস করে দাও এটা, কারণ এটা যদি আমার বিকিউসি কোনটা এটা না, তাহলে এটা 180 মাইনাস করলে তো এটা আসবে, ঠিক না? তাহলে একটা কাজ করি, অ্যাঙ্গেল এভাবে লিখি, দ্যাট ইমপ্লাইজ 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিকিউসি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল ডিপিএ, সেম কত হবে, ঠিক না? 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিকিউসি কত হবে পিকিউসি, পিকিউসি অ্যাঙ্গেল পিকিউসি ইকুয়ালস টু
এটা কত কিউপিএ, অ্যাঙ্গেল কিউপিএ, তার মানে অল্টারনেট অ্যাঙ্গেল আর ইকুয়াল। সো এপি প্যারালাল টু কত হবে কিউসি। ক্লিয়ার না কথা? অল্টারনেট অ্যাঙ্গেল আর ইকুয়াল, ঠিক আছে, তার মানে এপি প্যারালাল টু কি হবো কিউসি হবো। আচ্ছা, নেক্সট টাইম আবার সেম ওয়েতে ফ্রম কত হবো, ফ্রম 4, ঠিক আছে, ফ্রম 4। একটা কাজ কর, অ্যাঙ্গেল ডাইরেক্ট নিতেছি এবার, ঠিক আছে, অ্যাঙ্গেল এ কিউপি ডাইরেক্ট নিব। এ কিউপি ইকুয়ালস টু কত হবো 180 ডিগ্রি মাইনাস, স্যার হ্যাঁ এন তো কইছে এপিসিকিউ ইজ এ প্যারালেলোগ্রাম, এটা প্রুফ করতে না? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আমার কাছে অলরেডি, ও আচ্ছা আচ্ছা, প্যারালেলটা হইছে না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে মাইনাস এ কিউবির বদল লিখবো অ্যাঙ্গেল সিপিডি, তার 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল সিপিডি কি কি হবো, সিপি কিউ হবো না, অ্যাঙ্গেল সিপি কিউ হয়েছে না। সো অ্যাঙ্গেল এ কিউ পি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সিপি কিউ। তো অল্টারনেট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। সো কত হবো এপি এ কিউ প্যারালাল টু পিসি, এ কিউ প্যারালাল টু পিসি, যেহেতু আমি অপোজিট অ্যাঙ্গেল সরি অপোজিট সাইড প্যারালাল দেখা লাইছি অলরেডি, আর আমার ইকুয়ালের কোনো দরকার নাই, ডাইরেক্ট কম কি। সো এ পি কিউ সি বা এ পি সি কিউ ইজ প্যারালোগ্রাম। কোনটাতে আমি মানে কোন দুইটা স্টেটমেন্ট থেকে এটা লিখবো আমরা, এটা একটা আর একটা সিটা, ঠিক আছে, অপোজিট সাইজের প্যারালাল, ফর দ্যাট রিজন ইট ইজ এ প্যারালোগ্রাম। ক্লিয়ার না কথা?